মদিনায় হিজরত করালেন কে? হিজরত কার নির্দেশে? যখন মক্কার কাফের কুরাইশরা আল্লাহর পেয়ারা নবীর উপর জুলুম অত্যাচার, এমনকি শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেখানে পাও জীবিত অথবা মৃত পাকড়াও করো, তাদের জন্য মহা পুরস্কার আছে। নাউজুবিল্লাহ বলেন না। আবু জেহেলরা ঘোষণা দিল নবীকে যেখানে পাও জীবিত অথবা মৃত আমাদের কাছে নিয়ে এসো, যে এই কাজ করতে পারবে তাকেই মহা পুরস্কার দানে পুরস্কৃত করা হবে। ওই লোভের মধ্যে পড়ে কাফের কুরাইশরা পাগল হয়ে গেল, নবীকে তালাশ করতে লাগলো। আমার নবী আপন করে থাকতে পারতেছেন না, সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে অবস্থান করতেছেন। রক্ষাকারীকে? এটা আল্লাহর সিস্টেম। যেখানে আমার নবী ঘর থেকে বের হচ্ছেন ওরা দেখতে পারতেছে না, তো সে আল্লাহ কি আমার নবীকে অতি সহজেই রক্ষা করতে পারেন না? পারেন। কিন্তু আমার নবীকে মক্কা শরীফ থেকে মদিনায় নিয়ে গেলেন, যেহেতু আমার নবীর কারণে জায়গা দামি হয়, কেউ যেন একথা বলতে না পারে কাবা শরীফ থাকার কারণে মক্কা দামি, মকাম ইব্রাহিম থাকার কারণে মক্কা দামি, হজরে আসওয়াদ থাকার কারণে মক্কা দামি, জমজম থাকার কারণে মক্কা দামি। নবী তো আছে নেই, তো নবীর কোনো দাম থাকবে না। কিন্তু আমার নবী তো পৃথিবীর এক পাল্লায় আর সকল সৃষ্টি আরেক পাল্লায়, এই জন্যে মক্কা শরীফ থেকে আমার নবীকে মদিনায় নিয়ে গেলেন। সুবহান। এটা তো আল্লাহর রাজ। মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারক ছাড়া আল্লাহ আর কোনো নিদর্শন রাখেন নাই। সব নিদর্শন কোথায়? মক্কা শরীফে। এখন সকল নিদর্শনের ভিতর যদি আমার নবী থাকে, আমার নবীর আলাদা বৈশিষ্ট্য বোঝা যাবে না। এই জন্যে আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এখানে একটা কথা বলি, মদিনা মানে কি? শহর। মদিনা মানে কি? সিটি। সিটি তো সিটি নাই কোথায়? প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে সিটি আছে না? প্রত্যেক দেশের মধ্যে তো আছেই। কথা বলেন না? প্রত্যেক দেশের মধ্যে, যেন আমাদের দেশের 64টি জেলা, তো 64টি জেলা হলে 64টি বড় বড় সিটি আছে না? শহর আছে না? আমাদের দেশে আবার একটা রাজধানী, মেনে নিলাম বড় শহর একটা, ঢাকা রাজধানী। তাহলে ওভাবে প্রত্যেক দেশের একটা একটা রাজধানী আছে না? প্রত্যেক দেশের। কিন্তু মদিনা মানি শহর, মদিনা মানি রাজধানী। পৃথিবীর অন্য কোনো সিটিকে মদিনা বলা হয়? কত বলেন না? পৃথিবীর অন্য কোনো রাজধানীকে আরবিতে মদিনা বলা হয়, অথচ মদিনা মানেই শহর, মদিনা মানে রাজধানী। তা আমার আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝালেন, হে জগৎবাসী, গোটা পৃথিবী আমার এই ভূখণ্ড, আর এই গোটা আমার পৃথিবীর, আমার এই গোটা রাজ্যে একটা রাজধানী আছে, সেটার নাম মদিনা। সুবহানাল্লাহ। যেখানে রাজা থাকে তাকে বলা হয় রাজধানী। রাজা যেখানে থাকে তাকে কি বলে? রাজধানী। গবেষণায় দেখা যায় বাংলাদেশের ঢাকা রাজধানী এখন বসবাসের যোগ্য নয়। একটা সিটি, একটা রাজধানী যেরকম সুন্দর কোলাহল মুক্ত থাকার দরকার, ওরকম এরপরেও সেটার নাম রাজধানী। কেন? ওখানে রাজা থাকে। কে থাকে? রাজা থাকে। রাজা যেখানে থাকে তাকে রাজধানী বলা হয়। আর গোটা পৃথিবীর যিনি রাজা, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, আমাদের আপনাদের আকা ও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর সেই রাজা ওই রাজধানীতে, ওই মদিনায়ে মুনাওয়ারায় থাকেন। সেই জন্য আল্লাহ ওটাকে মুমিনের ঈমানের রাজধানী বানিয়ে দিলেন। ঈমানের রাজধানীর নাম মদিনা। ঈমানের রাজধানীর নাম কি? মদিনা। মদিনা ঈমানের বাড়ি। এই জন্যে যখন ঈমান আর কোথাও থাকতে পারবে না, আমি সব হাদিস এখানে নোট করেছি, সব হাদিসের অর্থ করতে পারবো না, কয়েকটা করব সময়ের দিকে লক্ষ্য রেখে। যখন ঈমান আর কোথাও নিরাপদ থাকবে না, দাজ্জাল মানুষের ঈমান গ্রাস করবে,
ইমান কেড়ে নিবে, ডান হাতে জাহান্নাম বাম হাতে জান্নাত দেখাবে। এক চোখওয়ালা দাজ্জাল যখন মানুষের ইমান হরণ করবে, ইমান আর কোথাও থাকতে পারবে না। মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, তো কার কাছে ইমান থাকবে? সব যখন বেঈমান হবে তখন আল্লাহ কি করবে? কিয়ামত সংগঠিত করবে। একজনও যদি ইমানদার থাকে, আল্লাহ ওই ইমানদারের উসিলায় ইমানদারের ইজ্জতে কি করবে না? কিয়ামত কায়েম করবেন না। একজন জিকিরকারী, একজন তাওয়াফকারী, একজন মুমিনের ইমানে যতক্ষণ আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকবে, ততক্ষণ তার মর্যাদায় আল্লাহ কি করবেন না? কিয়ামত করবেন না। সবাই যখন বেঈমান হয়ে যাবে, এবার তো কিয়ামত হয়ে যাবে। ওই ইমানটা যাবে কোথায়? হাদিসে পাকের মধ্যে রয়েছে, তখন ইমান চলে যাবে ইমান এর মালিকের কাছে, মদিনায় মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। ইমান ফেরত যাবে মদিনা শরীফ। কোথায়? ইমান মদিনা শরীফ চলে যাবে। তার মানে যিনি ইমান এনেছেন, ইমান আমাদের কাছে নিয়ে এসেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের কথা যিনি আমাদের কাছে প্রেরণ করেছেন, আমাদের কাছে পেশ করেছেন, সেই নবীর কাছেই ইমান ফেরত যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এবার আসুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে হিজরত করেন নাই, নিজের কাছ থেকে হিজরত করেন নাই। হিজরতের নির্দেশ ছিল কার? আল্লাহর। সূরা মুমিনুনের 29 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা। এটা আয়াতে করিমা, এটা কোরআন মজিদ, এটা আমার নবীর হাদিস শরীফ নয়। তাহলে বোঝা গেল হিজরতের নির্দেশ কার? আল্লাহ আবার শিখিয়ে দিলেন, কুল, হে মাহবুব আপনি বলুন, হে মাহবুব আপনি বলুন। দুয়া শিক্ষা দিচ্ছেন কে? কোরআন শরীফের আয়াত কার? এখানে আমার নবীকে বলতে বলা হচ্ছে কি? রব্বি, মাহবুব আপনি বলুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার দয়াল খোদা, আনজিলনি মুনজালাম মুবারাকা, আপনি আমাকে বরকতময় জায়গার মধ্যে হিজরত করান, অবতরণ করান। সুবহানাল্লাহ। হিজরত করাচ্ছেন আল্লাহ, দোয়া শিখিয়ে দিচ্ছেন। দেখেন, তাইলে আল্লাহ যেখানে আমার নবীকে হিজরত করাবেন, জায়গাটা মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? জায়গাটা মুবারক। আমি বলতেছি কে? আল্লাহ বলতেছে মুনজালাম মুবারাকা, হে আল্লাহ আপনি আমাকে বরকতমণ্ডিত মুবারক জায়গার মধ্যে অবতরণ করান। তার মানে মক্কা শরীফ থেকে বরকতমণ্ডিত জায়গার মধ্যে কি করেন? আমাকে হিজরত করেন। দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ, বলতেছেন আমার নবী। তাইলে বরকতটা রেখেছেন কে? সুজা হিসাব। আচ্ছা, এরা আরও তফসির আছে, সময় নাই। এবার আমার নবীকে আল্লাহ আরো শিখিয়ে দিলেন, আনতা খাইরুল মুনজিলিন, হে আল্লাহ আপনি উত্তম অবতরণকারী। দুনিয়ার মধ্যে যা কিছু অবতরণ হয়, অবতরণ করেন কে? রহমত, বরকত, মাগফিরাত। মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য গজব, পাপী তাপির জন্য গজব, সবগুলো অবতরণ করেন, নাজিল করেন কে? তা আল্লাহর চেয়ে বড় অবতরণকারী আর কেউ। এই জন্যে আমার আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন, আনতা খাইরুল মুনজিলিন, আল্লাহ আপনি সর্বোত্তম, সবচাইতে উৎকৃষ্ট অবতরণকারী। এটা হচ্ছে আয়াতের অর্থ। এবার আসুন, আরেকটা আয়াত আপনাদের সামনে আমি পেশ করছি। সরাসরি এটার মধ্যে নির্দেশ আছে। ওটা দোয়ার মাধ্যমে নির্দেশ, এটা সরাসরি নির্দেশ। এটা হচ্ছে সূরা নিসা শরীফের 97 নম্বর আয়াত। আলম তাকুন আরদাল্লাহি ওয়াসিআ ফি ফাতুহাজিরু ফিহা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জমিন কি প্রশস্ত নয়? সুবহানাল্লাহ।
আপনি মক্কায়ে মুআজ্জামায় জানবাজি রেখে থেকে যাবেন? আপনি কাফের মুশরিকদের কুরাইশদের জুলুম অত্যাচার সহ্য করবেন? কেন করবেন? করার দরকার নাই তো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জমিন তো অনেক বড়। আমার এই জমিন, আমার এই সৃষ্টি জগতের ভূখণ্ড, শুধু মক্কা শরীফ তো আমার ভূখণ্ড নয়, আরও তো আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জমিন কি প্রশস্ত নয়? ফাতুহাজিরু ফিহা, ওই প্রশস্ত ভূখণ্ড থেকে আপনি চয়েস করে যে কোনো জায়গার মধ্যে আপনার উম্মতদেরকে নিয়ে, আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ। ফাতুহাজিরু ফিহা, আপনি আমার এই প্রশস্ত ভূখণ্ডের মধ্যে যেখানে ইচ্ছা আপনি কি করেন? আপনি হিজরত করেন। হিজরত করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু কোন জায়গায় করবেন আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনার যেখানে ইচ্ছা, আপনার যে জায়গায় ইচ্ছা সেখানেই আপনি হিজরত করেন। এটা বলে আমার আল্লাহ আমার নবীকে 3টা চয়েস দিলেন। কয়টা? একটু গভীর মনোযোগ। কয়টা? ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, আমার নবী বলেন আমার কাছে আমার আল্লাহ ওহী প্রেরণ করলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন আই হাউলাই সালাসা, এই 3টা জায়গার ব্যাপারে। কয়টা? 3টা জায়গার মধ্য থেকে যে কোনো একটা জায়গা আপনি চয়েস করেন, সেইখানে আপনি হিজরত করতে পারবেন। আমার নবী বলেন নাজালাত ফাহিয়া দারু হিজরাতুকা, আপনি যেই জায়গার মধ্যে অবতরণ করবেন, মক্কা থেকে আপনি যেই জায়গায় হিজরত করবেন, সেই জায়গাটা আপনার জন্য আমি হিজরতের জায়গা বানিয়ে দেব। 1 নম্বর আল মদিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওহী প্রেরণ করতে চয়েস দেওয়ার সময় 3টার মধ্যে প্রথমে নাম দিলেন কি? মদিনা। এরপরে আউিল বাহরাইন, বাহরাইন তো চিনেন, হ্যাঁ? বাহরাইনের মধ্যে আমাদের দেশের অনেক লোক আছে। আও কিন্নি সিরিন, কিন্নি সিরিন একটা জায়গার নাম। আপনি চাহে তো মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করেন, অথবা বাহরাইনে হিজরত করেন, অথবা কিন্নি সিরিনে হিজরত করেন। আমার নবী বলেন ওই 3টা অপশনের মধ্য থেকে আমি নবী মদিনায়ে মুনাওয়ারাকে বেছে নিলাম, কারণ ওটার নামই তো মদিনা। ওটার নামে কি? ওটার নামেই তো রাজধানী। তো রাজা যেখানে থাকবে তো কোথায় থাকবে? আমাদের সার্কিট হাউস প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য অত্যন্ত উন্নত মানের বাংলো হিসেবে রাখা হয়েছে। সেখানে কিছুক্ষণের জন্য আসেন যদি চট্টগ্রাম সফরে আসেন, ঠিক না? এইভাবে প্রতিটি জেলায় আছে, কিন্তু সার্বক্ষণিক কোথায় থাকে? রাজধানীতে। কোথায়? তা আমার নবী বলেন মদিনা মানেই তো রাজধানী। তো আমি তো রাজা, গোটা কুল কায়নাতের রাজা, তো রাজা রাজধানীতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,